দু টুকরো হয়ে ভেঙে যাওয়া একটা টব। টবটাকে আমি একটা দড়ি দিয়ে বেঁধেছি, বেঁধে সিমেন্ট লাগিয়ে দিয়েছি। ছোটখাটো শুট করার জন্য বড় লাইটটা সবসময় টানতে খুব অনেক সময় অসুবিধা হয়, তো এটাকে টানা হিচড়া করাটা অনেক সহজ। এই যে গাছটাকে একটু এদিকে নিয়ে আসছি। সুপ্রভাত। কালকেই দেখিয়েছিলাম আম তেল তৈরি হচ্ছে, তো কালকে আমটা শোকানো হয়েছে, আজকে বাকিটা হবে। এখানে তারই তোড়জোড়। এই যে এখানে মশলা সাজানো হচ্ছে, আর এদিকে ব্রেকফাস্টের জন্য দুটো ডিম সিদ্ধ হচ্ছে। ব্রেকফাস্ট ইডলি আছে, কিন্তু বাবার একটু প্রেশারটা লো লো মনে হচ্ছে, তাই জন্য ডিম সিদ্ধ করা হচ্ছে সাথে। আর মেয়েকে স্কুলে কি টিফিন দিলাম দেখিয়ে দিই। মশলা টশলা সব নিচে তৈরি হয়ে গেছে আম তেলের। এখন আমরা চলে এসেছি ওপরে, বাকি অংশ শুটিং হবে ওপরে। এই যে তেল টেল গরম করে নিয়ে চলে আসা হয়েছে সব। এখানে আম শোকাচ্ছে আজকে, আবার একটু আম তেল তৈরি হয়ে যাবে, আপলোড হবে মামাসি কিচেনে, দেখতে হবে মামাসি কিচেনে। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন আম তেল দেখানোর জন্য, সেই জন্যে আবারও দেখিয়ে দিলাম। আগেও ছিল আম তেল। দেখতে হলে অবশ্যই মামাসি কিচেনে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখে নেবেন। কি করছো মা? এই যে গাছটাকে একটু এদিকে নিয়ে আসছি। সুন্দর না ক্যাকটাসটা? আগের দিন মা দেখালো অসময়ে কুল গাছে কুল ধরেছে, দু একদিন ধরে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, কুলের ডাল টাল ভেঙে পড়েছে। এত ঝড় হয়েছে না, সব ডাল ভেঙে ভেঙে গেছে। গাছেই লটকে আছে, ভেঙে ভেঙে লটকে আছে। কুল শুদ্ধ শুদ্ধ, এই যে কুল সহ সহ আগের দিন ভেঙেছে, কালকে ভেঙেছে। ও আমার মা, হায় রে, ওই দেখ আবার পোকায় খেয়েও ফেলছে। মনে হয় শোয়া পোকা হয়েছে রে। দেখা কি আর যাবে, কোথায় তারা লুকিয়ে আছে। ওরে 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 ওরে, কাদের কাছ থেকে আমি আটকাবো? এই দেখ সব, ওই দেখ সমস্ত খেয়ে নিচ্ছে। এই দেখ, এই তো সবই সব খেয়ে নিচ্ছে। এই দেখ, হ্যাঁ খেয়ে খেয়ে, এই যে খেয়ে খেয়ে সবই খেয়ে নেবে। এত শত্রু, এত শত্রু যে আর বলার নয়। তাদের কিছু করা যায় না, স্প্রে করতে হবে। দেখি আমার আবার সময় হবে, স্প্রে করব। তারপরে শত্রুকে দেখতে না পেলে তার দমন করাও তো মুশকিল। বাবার প্রেশারটা লো বলে এই যে ডিমটাও দেওয়া হচ্ছে ব্রেকফাস্টে, আর সাথে ইডলি। আজকে তাড়াহুড়োতে ইডলিগুলো একটু কয়েকটা দুই একটা তারা বাঁকা হয়ে গেছে। মা আবার ডিমগুলোর উপর একটু হলুদ দিয়ে দিয়েছে, এখন আবার একটু গোলমরিচ দিচ্ছে। আমি কোনোদিন হলুদ টলুদ দিয়ে ডিম খাইনি, কিন্তু মা বলছে এখন নাকি মারা। আমরা ছোটবেলায় খেতাম, এখন আবার বুড়ো বয়সে খাই। মাঝখানের সময়ে মেয়ে যখন বড় হয়েছে তখন খেত না। আমরা ছোটবেলায় ডিম সিদ্ধ না দেখিও নি আমি। হ্যাঁ, হলুদ ছাড়া আমরা ডিম সেদ্ধ ছোটবেলায় খেতাম না, এখন আবার আমরা হলুদ দিয়ে খাই। এই নতুনত্ব হয়েছে ব্যাপারটা। আর সাথে চাটনি কি দেওয়া হবে? বাবাকে চাটনি না দেওয়াই ভালো, বাবাকে একটু সস দিয়েই দিই। বাড়িতে করা সস? হ্যাঁ, মায়ের বাড়িতে করা সসটা খুব ভালো কাজে দিয়েছে, বাবাকে সবকিছু ওই সস দিয়ে দেওয়া হচ্ছে। আজকে ইডলি খাওয়ার জন্য এরকম চাটনির কারণ হচ্ছে যাইতে নারকেল ছিল না, তো আর আমার হাজবেন্ড যে বাদামের চাটনিটা হয় সেটা খেতে পছন্দ করে না, তাই জন্য ধনে পাতার চাটনি তৈরি হয়েছে। তা ধনে পাতার চাটনি দিয়ে বাবা এমনিতেও ধোসা এই ইডলি ভালোবাসবে না, তো তার জন্য এই যে সসই দেওয়া হলো। এই নাও বাবা। চামচ দিই। বাবা তো আবার ইডলি চামচ দিয়েই খায়, হাতে খায় না। করছো কি তুমি? আমার স্পেসিফিকেশনস গুলো দেখলে? টাইপ করতে হবে কেন? ওটা ছবি তুলে আমি ছবি তুলে নিচ্ছি, আবার এগুলো এখন বেশি হয়ে যাবে না ব্যাপারটা? না, বাবা তো সকালবেলা এটা রোজই খায়, আজকে বললো পরে খাবো। সেদিন গেছিলাম গড়িয়াহাটে, কতগুলো প্ল্যান্টার কিনে নিয়ে এসেছি, 3টে মতো প্ল্যান্টার কিনে নিয়ে এসেছি। তো মা এখন সেগুলোতেই গাছ লাগাবে, আমি মায়ের কাছে গাছ লাগিয়ে নিয়ে যাই। প্ল্যান্টার এনেছে দেখে আমি আবার মাটি গোবর সার কিনে নিয়ে এসে এই যে মাটি তৈরি করেছি 1 বস্তা। এবার দেখিও কি নিয়ে এসছে, আমার দেখাও হয়নি, শুনেছি এনেছে। তাতে কি গাছ বসানো যায় দেখি।
ছোট বড় সেই অনুযায়ী তো, এটা তো ছোট, এটার মধ্যে ছোট কিছু গাছ লাগাতে হবে। এটা কি সুন্দর, ছোট্ট। দেখতে বেশ সুন্দর ছোট। এটা মনে হচ্ছে বড় আছে। বড় কোনোটাই নয়, মোটামুটি আর কি। ওই আর কি, হ্যাঁ ওগুলো আর কত বড় হবে। ভ্যারাইটি কিছু নেই বিশেষ, ওই একই রকমের হাতি পেঁচা, এটাই যা একটু অন্য রকমের দেখলাম। তার সব সবুজ সবুজ হয়ে গেছে এখন দেখছি। আমার যেগুলো আছে তার থেকে তো একটু ভিন্ন হয়েছে। এগুলোর দাম কিরকম কিরকম হওয়া উচিত আপনারা বলবেন তো? এই যে নিচে গর্তগুলো জল বেরিয়ে যাওয়ার জন্য থাকে, এই গর্তগুলো ঢেকে দিতে হয়। টুকরো এক টুকরো চারা দিয়ে দিচ্ছি, ওই টব ভাঙা। এটা কি সম্পূর্ণ তৈরি করা রয়েছে মাটি? হ্যাঁ, মাটি সম্পূর্ণ গোবর একদম সার সবকিছু। মাটি সব মেশানো আছে? গোবর সার মাটি ওটা মিশিয়ে দিয়েছে না তুমি এনে মেশালে? আমি এনে গোবর সারের মাটি নিয়ে এসেছিলাম, আর আমার নিজের কাছ থেকে একটু নিম খোল, একটু সর্ষের খোল, তারপরে একটুখানি আমি দিয়েছি হলো পটাশ আর ফসফেট, অল্প করে দিয়ে মিশিয়েছি। এই যে সুন্দর স্নেক প্ল্যান্ট গুলো হয়েছে, এইগুলো আমি এটা বাবার জন্য খুব ভালো। এই যে আমি তুলে নিয়ে এসেছি এই গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। হ্যাঁ, আর এই যে বসিয়ে দিচ্ছি। এগুলো এত সুন্দর পাতাগুলো। এই যে স্পাইডার প্ল্যান্ট লাগিয়ে দেবো? দাও, ভালোই হবে ছোটটার মধ্যে। ছোট্ট তো এখন। ও এটাকে ওইভাবে, আমি ভাবছি ও ওটাকে ওরকম করে কেটে 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 লাগিয়ে দিতে হবে। ও বাহ, মানে গড়িয়াহাটে যে কোনো প্ল্যান্টার যেসব দোকানে পাওয়া যায়, এই সেরামিকের দোকানেগুলোতে গেলে শুধু হাতি আর প্যাঁচাতে ভর্তি। এই যে যেটা আছে মায়ের কাছে আমি নিয়ে যাবো, সেটা তো বিশাল বড়, সেটাকে কিভাবে বেড়ে গেলে ছাড়তে হয় সেটাও আমাকে বাইরে একটা বড় জায়গায় রাখতে হয়, আর ছোট ছোট জায়গায় ঘরে সাজানোর জন্য নিয়ে যেতে চাই আমি। এই ছোট জায়গায় তো বেশি দিন ভালো থাকবে না, শুকনো মাটি। তাও অনেকদিন থাকে এসব গাছ। আমার এই টবটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? দু টুকরো হয়ে ভেঙে যাওয়া একটা টব। টবটাকে আমি একটা দড়ি দিয়ে বেঁধেছি, বেঁধে সিমেন্ট লাগিয়ে দিয়েছি। অসম্ভব প্রতিভা। দু টুকরো হয়ে ভেঙে গেছিল। তা আমার এটা অনেক দিনের অভ্যাস। আগে তো সল্টলেকের রং করে নিলে ভালো লাগতো। আগে তো সল্টলেকের জলে মানে এত নোনা ছিল, সব টব দুদিনে নষ্ট হয়ে যেত, আর এত টব কিনে কিনে পারতাম না। তাই এই সিমেন্ট লাগানোটা আমি শিখেছি, আর এই ভেঙে গেলে সেটাকে দড়ি দিয়ে বেঁধে সিমেন্ট লাগিয়ে দিই। তো এইটা আপনাদের একটু দেখালাম। এইসব টিপস মায়ের কাছেই পাবেন, তো যত পারা যায় শিখে নিতে হবে। এগুলো সেই প্লাস্টিকের টবগুলো? হ্যাঁ, তৈরি করে রেখেছি। বৃষ্টি হচ্ছে তো এই জন্য এই প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম। ও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে স্নেক প্ল্যান্ট। এদিকে আমার প্ল্যান্টারের প্ল্যান্ট, এদিকে হয়েছে একটা টগর গাছ আর একটা জবা গাছ। একটু জল দিয়ে দিই, সবকিছু একসাথে হয়ে গেল। আপনারা কে কে মায়ের মতো এরকম বাগান করতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই কি করছিস রে? এই একটু দেখছি একটা জিনিস। এই দেখাটা কি এসছে? ও হ্যাঁ, এটার জন্য ওয়েট করছিলাম। যাক, এসছে, খুব দরকারি জিনিস। ও এই রিং লাইটটা খারাপ হয়ে গেছিল আমাদের। রিং লাইট বেশি দিন টেকে না। বাবা, দেখে ভাবলাম কত না বড়। বাবা, সে আগে ছোট, আরো ছোট। মায়ের এক্সপেকটেশন ওইটা অত বড়টা থেকে বেরিয়েছে এইটুকু। মায়ের এক্সপেকটেশন হচ্ছিল যে অত বড় রিং লাইটটা হবে। খুশি
তাছাড়া কি লাস্টে একটা বেশ যাক অনেক বড়, ও মা গো। এইটা তো তার সাথে স্ট্যান্ডটা। যাই হোক, আমি এটা সেট করিনি। ছোটখাটো শুট করার জন্য বড় লাইটটা সবসময় টানতে খুব অনেক সময় অসুবিধা হয়, তো এটাকে টানা হিচড়া করাটা অনেক সহজ।